যে ছবি এবার আপনাদের দেখাবো, পূর্ব বর্ধমানের মেমারিতে গার্ডওয়াল ধসে পড়ে বিপত্তি। বন্ধ করবে গাড়িগুলোকে। বর্ধমান লেনে 19 নম্বর জাতীয় সড়কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় সড়ক লাগোয়া গার্ডওয়ালের একাংশ এভাবেই ধুড়মুড়িয়ে ভেঙে পড়লো। বন্ধ করবে গাড়িগুলোকে। বন্ধ করবে গাড়িগুলোকে। রোড কি রোড হলো, ভিডিও দেখুন দাদারা, এটা কি রোড হলো দেখ। 28 ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় বিবেচনাধীন হিসাবে নাম ছিল 60,06,675 জনের। সোমবার পর্যন্ত 10 লক্ষের আবেদনের নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার শুনানিতে এমনই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন, যাদের নাম বাদ যাবে তারা হাইকোর্টের প্রধান বিচারপতির গড়ে দেওয়া ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে রাজনৈতিক দলগুলি থেকে প্রশাসন দফায় দফায় বৈঠক করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কড়া বার্তা দিয়েছে, প্রতিশ্রুতিও শোনা গিয়েছে তাদের গলায়। কিন্তু এসআইআর নিয়ে এখনো বিবেচনাধীন লক্ষ লক্ষ ভোটারের নিষ্পত্তি বাকি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে কবে শেষ হবে এসআইআর? কবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন? কত দফায় ভোট হবে? কত বাহিনী আসবে? আদৌ নির্বিঘ্নে ভোট হবে তো? ভোটের আগে কি বিবেচনাধীন তালিকায় থাকা সকলের আবেদনের নিষ্পত্তি হবে, নাকি তাদের বাদ দিয়েই ভোট হবে? এসব নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এদিন সকালেই হাইকোর্টে প্রধান বিচারপতি চিঠি দিয়ে জানিয়েছেন, এখনো পর্যন্ত বিবেচনাধীন 10,16,000 ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। 28 ফেব্রুয়ারি প্রকাশিত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। তার মধ্যে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হলেও এখনো 50 লক্ষের ওপরে বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা বাকি রয়েছে। এই প্রেক্ষাপটে এদিন রাজ্য সরকারের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, এই গতিতে চললে বিবেচনাধীনদের নিষ্পত্তি প্রক্রিয়া ভোটের আগে সম্পূর্ণ নাও হতে পারে। তাতে প্রধান বিচারপতি বলেন, সেটা আমরা পরে দেখব। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেনি। ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়ে গেছে তার মধ্যে 3.5 থেকে 4 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন দুই আইনজীবী। তা নিয়ে প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল অফিসাররা জানাবেন কি কারণে নাম বাতিল হলো। যাদের নাম বাতিল হলো তারা প্রয়োজনে কলকাতা বা পার্শ্ববর্তী রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে গঠিত ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এই ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে। এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। উত্তর দিয়েছে বিজেপি। আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এই যে মানুষগুলো ট্রাইব্যুনালে যাবেন, যাদের ভোটদানটা কার্যত অনিশ্চিত হয়ে যাচ্ছে, তাদের তখন অনেক কাঠখড় পুড়িয়ে হাইকোর্টে যেতে হবে। এর জন্য কারা দায়ী? সুতরাং এই প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। অবশ্য সুপ্রিম কোর্ট আজ একটা জিনিস জানিয়ে দিল, নো এসআইআর নো ভোট। আমরাও সেটা বলছি।
এর আগে বিবেচনাধীনদের তালিকার নিষ্পত্তি প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরে প্রধান বিচারপতি বলেন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের পদত্যাগ নিয়ে রাজনীতিকরণেরও অভিযোগ তোলেন তিনি, আর জানিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আর এদিকে আজই কলকাতায় আসছেন RN রবি। সন্ধ্যে 6:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে তার বিমান। তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায়, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদল ঘিরে তোলপাড় পড়ে গেছে। রাজ্যপাল থাকাকালীন যে সিভি আনন্দ বোসের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তৃণমূল ও রাজ্য সরকারের সংঘাত লেগেই থাকতো, মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন সিভি আনন্দ বোস রাজনীতির শিকার। তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায়, 5 ইয়ার্স টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে, ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে প্রাক্তন রাজ্যপালকে তিনি এতদিন তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, এখন হঠাৎ তার প্রতি ভালোবাসা উথলে পড়ছে। আমি শুধু এইটুকুই বলবো যে কেউ কারোর সাথে সাক্ষাৎ করতেই পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। তাতে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের যে পতন, সেই পতনকে আটকাতে সক্ষম হবে না বর্তমান মুখ্যমন্ত্রী, তিনিও প্রাক্তন হতে চলেছেন। রাজ্যপাল পদ থেকে ইস্তফার পর রবিবার কলকাতায় আসেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সেই থেকে আলিপুরে রাজ্য সরকারের অতিথিশালায় আছেন তিনি। মঙ্গলবার সেখানেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সিভি আনন্দ বোসের সঙ্গে তিনি 20-25 মিনিট বৈঠক করেন। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন, তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো রাজ্যপালে আছেন, সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুরনো বক্তব্য মনে করিয়ে এই বৈঠক নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। সিভি আনন্দ বোস যখন রাজভবনে আসেন প্রথমে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে খড়ি দিয়েছিলেন। যাওয়ার বেলায় আমরা উল্টোটা দেখলাম, সিভি আনন্দ বোস মাননীয়ার মনে খড়ি দিয়ে গেলেন। ভালো লাগলো। এই সৌজন্যটাই তো যতদিন তিনি ছিলেন সেই সময়টা থাকলে ভালো লাগতো। রাজভবনে যেতে তিনি ভয় পান এমন কথা বলেছিলেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকে দিয়ে মামলা করিয়েছিলেন। এখন কি সৌজন্য! তবে এই বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি সিভি আনন্দ বোস। I heard you. What's your reaction to that? There is no action, there is no reaction. সূত্রের খবর, বুধবার কলকাতায় আসবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। সন্ধ্যে 6:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে তাঁর বিমান। বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন তিনি। সত্যজিৎ বৈদ্য, রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।